মানুষের হাত লাগলে নাকি জঙ্গল ও মঙ্গল হয়ে যায়। এটা ছোটবেলায় আমার মায়ের কাছ থেকে অনেক শুনছি এই কথাটা আমি। তো আমি নাকি এই পুরো বাড়িটাকে নাকি একেবারে জঙ্গল বানায় ফেলছি। আর আমার কিন্তু ছোটবেলা থেকেই গাছপালা খুব পছন্দ, এই জন্য হচ্ছে আমি একটু একটু গাছ লাগানোর চেষ্টা করি। তো এই জন্যই আমাকে প্রতিনিয়ত কথা শুনতে হয়। তো আজকে চিন্তা করছি এই জঙ্গলে ঘেরা বাবুই পাখির বাসাটাকে একেবারে নতুন করে সাজাবো, তাও আমার গাছ লাগানো বন্ধ হবে না। গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। তো আমাদের বাসায় অনেক বেশি গাছ হয়ে গেছে, দেখেন অনেক বেশি গাছপালা লাগিয়ে ফেলছি। আমি যেইখানেই জায়গা পাই না কেন, মানে একটুখানি জায়গা পাইলে আর হাতের কাছে যাই পাই সেটার মধ্যে গাছ লাগানোর চেষ্টা করি। অনেক দিন হয়ে গেছে এই গাছগুলোর কোনো এরকম পরিচর্যা করা হয় না। তো চিন্তা করলাম এই গাছগুলোর টবগুলো একেবারে পুরনো হয়ে গেছে, দেখতেও খারাপ লাগে। তো অল্প টাকা খরচ করে যদি টবগুলোকে সুন্দর করা যায় তাহলে মন্দ কি। তো অল্প কিছু টাকা খরচ করে কয়েকটা রং কিনে নিয়ে আসছি। গাছ লাগাইলে বলে গাছ গাছ লাগাইলে নাকি বাড়ি জঙ্গল করে ফেলছি, এখানে নাকি বাঘ এনে ছেড়ে দিবে, সব সময় আমাকে এগুলো বলে আর কি, চেতাইতে থাকে। আর এখন আবার রং করছি, দেখেন খুব সুন্দর করে, মানে সমস্ত বাড়িটাকে আমি একটু একটু করে রং করছি। আর রঙের কাজ আমার এখনও শেষ হয় নাই, পুরোপুরি শেষ হয় নাই, আর কিছু বাকি আছে। সেটা হচ্ছে আরও পরে আর কি করব। তো একদিনে এত কাজ রোজা রেখে করা সম্ভব না। এখন রং করার পরে বলতেছে আমি নাকি বাড়িটাকে পার্ক বানিয়ে ফেলছি। তো আপুরা, মানে কার কার এইরকম কথা শুনতে হয়, যেইটা করব সেটাই নাকি দোষ, মানে কি যে অবস্থা, মানে ভালো বলবেই না, ভালো যে না সুন্দর হয়েছে এই কথাটা মুখ দিয়ে বের হয় না। তো কে এরকম করে সবাই কমেন্টে জানাবেন যারা বুঝতে পারেন, আর কার কার সাথে এরকম হয় আমাকে জানাবেন কমেন্টে। তো এই যে দেখেন আজকের ভিডিওটা হচ্ছে, চিন্তা করলাম যে সামনে ঈদ চলে আসছে, আর এখন তো রোজার মধ্যে অনেক লম্বা বন্ধ পাইছি স্কুলের। তো কিছু কিছু কাজ নিজে, মানে কাজ বানাই, প্রতিদিনই কাজ বাড়তেই থাকে, এই জন্য আমাকে কথা শুনতে হয় আর কি। তো এই যে, মানে কথা শুনলেও যখন জিনিসটা সুন্দর হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে হচ্ছে 2-3টা কালার নিয়ে আসছি রঙের, 2টা কালার দিয়ে রং করব। একটা হচ্ছে এই যে উপর দিয়ে দিয়ে এটা শুকালে হচ্ছে নিচে আরেকটা রং দিব। তো এইভাবে আমি সবগুলা রং, মানে টপগুলাই রং করছি। তো সত্যি কথা বলতে অনেক সুন্দর হয়েছে, মানে রং করার পর খুবই ভালো লাগতেছে, একেবারে অন্যরকম হয়ে গেছে। আর বাসার সামনে হচ্ছে চিন্তা করছি বারান্দায় একটু আলপনাও তৈরি করব। এই যে দেখেন আমার আলপনার কাজটাও করতেছি। এটা এই রংটা শুকিয়ে গেলে আবার এটার উপর দিয়ে আরও কাজ করব। আর এই যে দেখেন মোটামুটি একটু হয়েছে, আরও কিছু বাকি আছে। এটা হচ্ছে ফাইনাল না, ফাইনাল লুক না আর কি। তো আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে, আপনারাই কমেন্টে জানাবেন আসলে কি এটা পার্কের মতো হয়ে গেছে না বাড়ির মতোই লাগতেছে।